ওই বড় রাস্তা ধারে গাড়ি চালাইতেছিল। এ কেটা কই পাইলি রে? মোটর গাড়ি অ্যাক্সিডেন্ট করে জ্ঞান হারায় গেছে। বাবা তুমি জলদি জ্ঞান ফেরাও। আমার ওষুধের ঝোলাটা নিয়ে আয় তো, তাড়াতাড়ি যা। আনতাছি। এই যে সর্দার, নেন। এলাম, দাও তাড়াতাড়ি দাও। দাও সর্দার, দাও। ও জ্ঞান ফিরে পেয়েছে। লাগছে কেন? আমার মনে শান্তি নাই। কে বাবা তুমি? বাড়ি কই? বলো বাবা, কে তুমি? কি নাম তোমার? হ্যাঁ হ্যাঁ বলো, বলো বাবা। নাম, আমার নাম কি? আমি আমি বুঝছি, ওর মাথায় আঘাত লাগছে, কিছু মনে করতে পারছে না। ওর বিশ্রাম করা দরকার। বিশ্রাম রইলে হয়তো ঠিক হয়ে যাবে। যাও যাও, তোমরা সব যাও। মা রাঙ্গা, ওর কাটা জায়গায় মলম লাগাই দে। সুস্থ হলে ওর পরিচয় জানা যাবে। এবার এই দুধটুকু খায়া ফেলাও। খাও খাও। কি হলো? খাওয়াই দিমু? নাও। এবার কও, তোমার নাম কি? করতে পারো না? না। তোমার নাম কি? আমার নাম রাঙা। রাঙ্গা? তোমার নাম রাঙ্গা? তাহলে আমার নাম কি? আমি কেমনে জানুম তোমার নাম কি? আমি তো আমার নামও জানি না, তোমার নামও জানি না। তুমি আমার নাম জানো? আমি কেমনে জানুম? আমি তো আগে তোমারে কোনোদিন দেখি নাই। তুমি আমারে দেখছো? কি জানি। আচ্ছা, তুমি কি ওই পথ দিয়া এর আগেও কোনোদিন গেছো? কোন পথে? ওই যে পথ দিয়া তুমি ভো করে গাড়ি চালা যাইতেছিলা। গাড়ি? গাড়ি? হ্যাঁ গাড়ি। ভো করে যাইতে যেতে গাছের লগে ধাক্কা খেয়া উল্টে পড়লো। মনে পড়ছে? মনে পড়ছে তোমার? পড়তেছি পড়তেছি। কি হয়েছে তোমার? কি করি? ব্যথা, আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে। শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাব। শুয়ে পড়ো। আমার মনে শান্তি নাই। মধু ভাই, মধু ভাই। আরে সাহেব তুমি? কোথায় যাচ্ছ তুমি? গাওয়ালে যাইতেছি।
আমিও যাব তোমার সঙ্গে। না না, তুমি কেমনে যাইবা? এখনো তোমার শরীর ঠিক হয়নি। আমার শরীর ঠিক আছে, আমি একদম সুস্থ হয়ে গেছি। তাইলে আর বস্তিতে যাবো কেন? নিজের বাড়ি ঘরে যাও। দেখা গো, মানুষটা আমাকে মেহমান, তোরা তো মাথায় বোঝা কেন? বাবা, তুমি ওরা সাবধান করে দাও। মারাঙ্গা, ও যখন যেতে চায় লয়ে যা, যা। আসো। আরে এই জায়গা লইয়া কই যাও? বেশি বকবক করিস না, জলদি আয়। আসো। তোমরা যাইতে থাকো, আমি লোটা রেখে আইতাছি। রাঙার লোকে আর যাইতে তো ঠিক হয় নাই। আমার মনে হয় শালা মতলবের পাগল, শেষে বস্তির মান সমান ডুবাইব। দাঁতের পোকা, কানের ব্যথা, কান পাকা, পেটে ব্যথা। শোনো, আমিও বলি। পারবা না। পারবো, দেখো। বাত, আমবাত, রসবাত, জামবাত। আরে হাসছো কেন? এই দেখো, আমি আরো জোর বলছি। বাত, আমবাত, জামবাত, আচ্ছা, কাঁঠালবাত। চলো। কাঁঠালবাত, লেচুবাত। রাজা, তুই তুই এখানে এখানে কি করছিস বাবা? একদিন কোথায় ছিলি? আপনি কি বলছেন? কাকে বলছেন? আমাকে? তুই আমাকে চিনতে পারছিস না? কে আপনি? রাজা, আমি তোর বাবা। বাবা? হ্যাঁ মানিক, তুই আমার রাজা, তুই একমাত্র ছেলে। ছেলে? আপনার ছেলে? ও এমন করে কথা বলছে কেন? তুমি ওকে কোথায় পেলে? গাড়ি অ্যাক্সিডেন্ট করে নদীর ধারে পড়ে আসছিল, আমি ওনারে বস্তিতে নিয়ে সুস্থ করি, কিন্তু জ্ঞান ফেরার পর নিজের নামটাও কইতে পারে নাই। আপনার ছেলে জানলে ঠিকই বাড়িতে দিয়ে যাইতাম। আল্লাহর রহমত, আমি তোকে খুঁজে পেয়েছি। আয় বাবা, আয়। না না করেন না, উনি আপনার বাবা, আর এটি আপনাকে বাড়ি। কিন্তু তুমি। চিন্তা করেন না, আমি তো আছি, রোজ আইসা আপনার লগে দেখা করে যাবো। আয় বাবা, আয়, ঘরে চল। সাপ! সাপ! আমাকে বাঁচাও! সাপ! আমাকে বাঁচাও! সাপ! সাপ! এই রাজা সাহেব আপনি? আরে রাঙা তুমি? আমি সাপ কিছু করবো না, নামেন তো। রাঙা, তুমি খুব সুন্দর। এই উঠো না, তোমাকে আর একটু দেখে। ইস, দেখা হয়ে গেছে বুঝা, মিলে একদিন তো আমার কথা মনেই ছিল না। মনে ছিল, সবসময় তো তোমার কথা মনে হয়, তোমাকে দেখতে ইচ্ছে করে। বিশ্বাস করো, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। কেন? কি জানি, মনে হয় সবসময় আমি তোমার বুকের মধ্যে থাকি, নয়তো তোমাকে আমার বুকের মধ্যে রাখি। রাঙা। রাজা, আয় 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 আয়, আমি সারা কেউ নাই। আয় লজিস খাবো, আয় আয় আয়, কানো কুড়ি পয়সা দেবো। আরে শালার বুতা আয় না। ভালো ভালো গড়র গড়র করতেছে গে, শ্বাসে কষ্ট, দমে কম। আরে রাঙ্গা বাবু, কি হয়েছে? কি হইব? কিছুই না। আমি তো অনেক কিছুই দেখতেছি। কি দেখতেছোস? চোখে খুশি, মুখে সরম, বুকে দিবি 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 দিবি। কই গেছিলা বাবু? কই আবার সাপ ধরতে। ও, সাপ ধরছো? কত বড় সাপ? ধরতে পারি নাই। আচ্ছা, তাইলে কি সাপে সবল দিছে? কই দিছে দেখি? মুখে না বুকে?
যা। বুঝছি। দাঁড়াও দাঁড়াও রাজা সাহেব, ওরে যাইতে দাও। কেন মানল ওরে এভাবে? আমি তোমার কাছে এসেছি বলে ও তোমাকে হাত তুলেছে, আমাকে গালি দিয়েছে। তুমি বলো আমি কি খারাপ মানুষ? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা কি খারাপ? ভালোবাসা খারাপ না, কিন্তু গরিবের বড় লোকের মাঝে ভালোবাসা হইলে গরিবের কপালে দুঃখ ছোটে, বিপদ হয়। বিপদ? কিসের বিপদ? আগুনরে তুমি খেপাইছো, অহন আগুন বস্তিতে গিয়া আমার বাবার কাছে নালিশ জানাইবো। কি নালিশ জানাবে? তুমি আমার কাছে আসো, আমারে ভালোবাসো, আমি তোমার সঙ্গে মেলামেশা করি। এসব কথা আমার বাবা শুনলে আমার উপর অত্যাচার করব, বস্তি থেকে আমার বাইর করে দিব। ভয় পেও না রাঙা, তোমাকে যদি বস্তি থেকে বের করে দেয়, তোমার যদি কোনো বিপদ হয়, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব। তোমার ঘরে? হ্যাঁ, আমার ঘরে। এই আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব, সারাক্ষণ আমি তোমার পাশে থাকবো। তোমার কষ্ট আমি সইতে পারি না রাঙা, তোমার মতো আর কেউ যে আমাকে ভালোবাসে না। আমি সারা জীবন তোমাকে আমার বুকের মধ্যে রাখবো, কেউ তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না, কেউ না। এখনই চলে যাইতে হইব। না না, রাইতে যাবো না, দিনে যাবো, গুগাই সত্য চল করতেছি। দিনে যাবো। দিনে যাবো। হ্যাঁ চল তো দেখি। হ্যাঁ, শিট, হায় হায়, এ তো মায়া মানুষ। তাইলে এইটা আমার লিগেই আইছে। তুই যা। কই যাবেন মেম সাহেব? তালুকদার বাড়ি। তালুকদার বাড়ি? সে তো অনেক দূর মেম সাহেব। কি রে, গাড়ি যাবো না, এই রাস্তা খারাপ, উঁচা নিচা মাটি, হাইটে যাইতে হবে। তাহলে গাড়ি? তালুকদার বাড়ির লোকজন আইসা ঠেইলা লইয়া যাইবো। আমাকে একটু তালুকদার বাড়ি পৌঁছে দেবেন? আমি এই গ্রামে প্রথম এসেছি, রাস্তাঘাট কিছুই চিনি না, প্লিজ। ঠিক আছে, আসেন। মধু ভাই, মেম সাহেবের জিনিসপত্রগুলো মাথায় ল। যা। পরের কান নিজের কান্দে। দূর কি ভেজা ভেজে পড়লাম। ওই এটা হুক, কই হুক, ওই হুকের তামসা দেখ। এটা কি বড়টা মা, ওজনে কত বাড়ি, টাকা পয়সা ধরন দেবো না, আমি তো আবার শোন না। আরে ধুর ধুর শালা। ব্যথা পেয়েছেন? ভীষণ ব্যথা পেয়েছি। বুঝছি। আমার পিছু ওঠেন। আপনারা শহরের মানুষ, গ্রামের রাস্তায় হাঁটতে পারবেন না। ঠিকই আছে, দুইজনের মাথায় দুইটা উঠছে। আরে আরে সবাই রাইতে খাইয়া ঘুমাইতেছে, আর আমরা কি করতেছি? কেউ নাই নাকি? আরো চাচা, আরো বুঝা চাচা, বুঝা চাচা, বুঝা চাচা। মধু, চাচা এলে তোর 12টা বাজাইবো, তুই চুপ থাকতো। চাচা, ও চাচা। কে? ওই চাইছে। কে? ও রাঙ্গা, তুই এত বড় সুটকেস নিয়ে কোত্থেকে এলি? মেহমান চাচা, আপনাকে নতুন মেহমান, চিনতে পারে নাই, তাই সাথে লয়ে এলাম। আপনার বাড়ি ছাড়া শহরের মানুষ আর কই আইব? আপনি কোত্থেকে এসছেন ঠিক চিনতে পারলাম না তো। কোন কি চাচা, আপনিও চিনতে পারলেন না? আমি আর ফেরত দিতে পারব না,
হ্যাঁ এটা নামান। ওরে বাবা, এ তো সাংঘাতিক ভারী। এই বাবা, ধরেন আমরা পায়জামা বাসলাম রাঙ্গাবু। হ্যাঁ, চলো ফুইটা পড়ি, চলো চলো চলো। এইটা নামাও, এইটা হ্যাঁ, এইটা হ্যাঁ। তুমি কে মা? এত রাতে আমার বাড়িতে তুমি কোত্থেকে এসছো বলো তো? আঙ্কেল, আমি আপনার কাছে এসেছি। ও, আমার নাম রাত্রি। ও আমার বাবা আপনার ঘনিষ্ঠ বন্ধু। আচ্ছা। আপনি যখন শহরে ছিলেন, মানে একই কনস্ট্রাকশন ফার্মে। ও আচ্ছা আচ্ছা, সে তো অনেক বছর আগের কথা। তুমি হামিদ চৌধুরীর মেয়ে। দেখো দেখি কাণ্ড। তো এসব কথা আগে ভাগে বলতে হয়, সরাসরি বলতে হয়। আরে ওই সৌমিত্র, কোথায় গেলি? শিগগির এই মালগুলো ওঠা। হ্যাঁ, এগুলো নিয়ে সোজা বেডরুমে চলে যাবি। যা। এই নেন। এসো মা, এসো। ধরেন না তাইলে এখন আমরা যাই চাচা। আপা, বাচ্চা থাকলে দিনে দেখা হইব। এখন পূজা করি। ওকে। চলো 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 চলো। কি করতে গিয়ে কি হইল? পায়ে কি হয়েছে? হ্যাঁ, ভীষণ ব্যথা পেয়েছে আঙ্কেল। তালুকদার সাহেবের আদর্শ সোহাগ দেখা আমার শরীর জ্বালা করতেছে। কেন তোমার শরীর জ্বালা করবো কেন? দেখলি না তালুকদার সাহেবের লটর পটর? আরে ওই ম্যাম সাহেব তো তালুকদার সাহেবের বেটার বউ হইতাইছে। আমি বিশ্বাস করি না। রাজা সাহেবের মতো ভালো মানুষ ওই ঢাঙ্গা মায়ের কোনোদিনও বিয়া করব না। রাজা সাহেব ভালোবাসে। ভালোবাসে? তুমি জানলা কেমনে কত বাবু? রাজা সাহেব কি তোমারে ভালোবাসে নাকি কথা দিচ্ছে? ওই রাঙ্গাবু কাও না। বুঝছি। আরে বাইদার মাই হইয়া যে ভুল করছে না জানি পস্তায় না। ভালোবাসা ভালোবাসা কিসের পস্তাবস্তি? আমিও তো বৃষ্টি ভালোবাসি। কি কষ্ট করে তোমার কাছে কাল রাতে ছুটে এলাম, তুমি একটু খোঁজ খবর নিলে না। তাই আমি পাগল হয়ে লজ্জা শরম ত্যাগ করে তোমার ঘরে ঢুকে পড়লাম। ওঠো লক্ষ্মীটি, সকাল শেষ হয়ে এখন দুপুর হতে চলেছে। ওঠো লক্ষ্মীটি, ওঠো না। এমন হা করে তাকিয়ে দেখছো কি? জি, মানে আমি আপনাকে। হয়েছে হয়েছে, আর ঢং দেখাতে হবে না। আমাকে শহরে ফেলে তুমি চলে এসেছো, আবার কিনা ঢং দেখাচ্ছ। মারে, তুমি একটু এদিকে এসো। মা রাত্রি, তোমাকে তো বলাই হয়নি আমার ছেলে রাজা। কি হয়েছে আন্টি? কি হয়েছে রাজা? আপনি কাঁদছেন কেন? মারে, আমার রাজা আর সেই রাজা নেই। ও আমাকে, তোমাকে, ওর বাবাকে, সবাইকে ভুলে গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ মা, আমার টেলিগ্রাম পেয়ে বাড়ি আসার পথে অ্যাক্সিডেন্ট করে ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। না না আন্টি, না, এ হতে পারে না। এ আমি বিশ্বাস করি না। রাজাকে আমি ভালো করব, ওর স্মৃতিশক্তি আমি যেভাবেই হোক ফিরিয়ে আনবো। আমি ফিরিয়ে আনবো। মা, কি হয়েছে? মেয়েটি কাঁদছে কেন? তুমিও কাঁদছো কেন? আরে মিম সাহেব, আপনি এই সাত সকালে বাড়ির বাইরে কার জন্য খাড়ায় আছেন? কি হলো মিম সাহেব, কথা কন না কেন? ও তুমি তুমি তো গত রাতে আমাকে পৌঁছে দিয়েছো, তাই না? এত তাড়াতাড়ি ভুলে গেলেন মেম সাহেব? না, মানে আমি খুঁজছিলাম এই গ্রামে মানে বড় কোনো ডাক্তার পাওয়া যাবে। ডাক্তার? ডাক্তার দিয়ে কি হইব মেম সাহেব? আমি তো বড় ডাক্তার। কন কয়ে ফেলান, আপনার কি রোগে ধরছে? সব রোগ সারায় ফেলাবো। আমার না রাঙা, আমার ওর। ওর? ওর মানে কার? ও যে না না, আমার। ওই যে কাল রাতে আমি যে পড়ে গিয়েছিলাম, তুমি তো আমাকে কাঁধে করে এই বাড়িতে নিয়ে এসেছো। জানো, সেই থেকে কোমরে কি যে ব্যথা। ও ও মা, ওই জলদি বিছা, ও শুয়ে পড়েন।
শুয়ে পড়েন মেম সাহেব। এইবার কোন মেম সাহেব, আপনার বিষ ব্যথা কোনখানে? মাঝে মাঝে কোমরে। হ্যাঁ, কোমরেই। একটু দেখে দাও না রাঙা। কামটা আমার 1 মিনিট। খুললেন? খুলে ফেলান। হ্যাঁ, আরে খুলে ফেলান না। সিঙ্গা দিলে সব ঠিক হয়ে যাব। ও বুঝছি, শরম পাইছেন। খুলবেন না, আমি খুলতেছি। ঘুরেন, দেখি ব্যথা কোন জায়গায়। শালার ব্যথা পরে খাইস। মালুম দিলাম, এরপর সিঙ্গা দিব, তাইলে আর ব্যথা লাগবো না। এই তো। আস্তে আস্তে দাও না, ব্যথা লাগছে তো। আরে লাগবো না, আস্তে আস্তে দিব। ব্যথা পাইবেন না, আরাম লাগবো, আরাম। হয়েছে হয়েছে, আর প্রয়োজন নেই। এবার বলো, তুমি কোথায় থাকো? কই থাকি? ওই পাহাড়ের ঢালে। যাইবে না মগো লগে? আপনার আমার খুব ভালো লাগে মেম সাহেব। তোমাকেও আমার খুব ভালো লেগেছে। সেদিন তুমি যদি আমাকে তালুকদার বাড়িতে না নিয়ে যেতে, তাহলে সারা রাত আমাকে ওখানে থাকতে হতো। তোমরা এখানে কে কে থাকো? আমি আর আমার বাবা। বাবার বস্তির সর্দার, তাই কম দেখা হয়। একলাই থাকি। আপনার উপায় ভালোই হইল। মন খারাপ লাগলে আইবেন আমার কাছে, আমার খুব ভালো লাগতো। ঠিক আছে ঠিক আছে। তোমার ঘরে ওসব কি? সাপের বাক্স। কি সাপের বাক্স? ভয় পাইবেন না, এখন সাপ নাই। বাঁচালে, আমি কিন্তু সাপ দেখলে ভীষণ ভয় পাই। ওটা কি? সাপ ধরার বিন। বাহ, বেশ তো, বাঁশির মতো। তুমি বাজাতে পারো? হ্যাঁ, বাজাইতে পারি। এইটা আমরা বেদেরা সবাই বাজাইতে পারি। এইটা বাজে আমরা সাপ ধরি, আবার সাপের খেলাও দেখাই। কি, তুমি সাপ ধরো? আবারও ভয় পাইলেন? ভয় পাইলেন না মেম সাহেব, আমার কাছে এটা খুব সহজ কাম। বিন বাজাইলেই সাপ চলে আসে। আমাকে একটি বিন বাজিয়ে শোনাবে? না বাবা, থাক। যদি সাপ চলে আসে তাহলে আমি ভয়ে মরেই যাব। ভয়ের কিছু নাই মেম সাহেব। সাপ কামড়াইলে আমরা বিষ নামাইতেও পারি, মানুষও বাঁচাইতে পারি। আপনারে কামড়াইতেও দিব না, মরতেও দিব না। তোমার ঘরে ইঁদুর মারার ওষুধ কেন? এটা কিন্তু মারাত্মক বিষ। যদি কোনো রকমই কারো পেটে যায় তাহলে সে মারা যাবে। আপনি ঠিকই কইছেন মেম সাহেব। বস্তিতে থাকি, ইঁদুর ঘরে ঢুকে পড়ে। বাইরে যাওয়ার সময় ঘরের কোনায় দিয়ে যাই, ইঁদুর যাতে ঢুকতে না পারে। কিন্তু সাবধান, বিষ ছিটানোর পর ভালো করে হাত ধুয়ে নেবে কিন্তু। আমাকে অভ্যাস হয়ে গেছে মেম সাহেব। ওহো, মেম সাহেব নয়, আজ থেকে তুমি আমার বান্ধবী। বান্ধবী? মানে সই? হ্যাঁ, সই। কি গো কিন্নি, বলেছিলাম না আমার বন্ধু তালুকদার তোমার মেয়েটাকে দেখলে পছন্দ তার হবেই। দেখো দেখো, চিঠির মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাব? প্রস্তাব? কিসের প্রস্তাব? মেয়েটাকে তুমি আর পাচ্ছ না, পাচ্ছ রাজাকে। তবে জামাই বাবাজি হিসাবে। আমি তখনই ভেবেছিলাম এমন একটা কিছু হবে। সর্দার, সর্দার! কি হয়েছে? আমার মনে শান্তি নাই। তাই? আর অপেক্ষা করতে চাই না, রাঙারে বিয়া করে ঘরে তুলবার চাই। আরে পাগল, বিয়া করতে চাইলেই তো আর বিয়ে দেওয়া যায় না। তুমি আমার লগে কথা দিচ্ছ সর্দার, এই বস্তির সবটা জানে আমার লগে রাঙার বিয়ে হইব। আরে সে কথা তো ঠিকই আছে, কিন্তু বিয়াতে মাইয়ার বাপের যেমন মত লাগে তেমনি আমাকে 14 পুরুষের নিয়মও তো মানতে হইব। মধু পূর্ণিমার রাইতে তুই যদি রাঙ্গাকে ঘরে ওঠাতে পারস, তাইলে রাঙ্গার লগে তোর বিয়ে হইব। ঠিক আছে, সামনে মধু পূর্ণিমার রাইতেই রাঙ্গার আমি ঘরে তুলুম। আমার ভয় করতেছে রাজা, তুমি না এলে আগুন আমার জোর করে ঘরে উঠাইব, বিয়া করব।
এটা আমাকে সমাজের নিয়ম। এ কি বলছো রাঙা? আমি তো তোমাকে বিয়ে করব। কেন? তোমাকে বলেছি না তুমি শুধু আমারই থাকবে, অন্য কারো না। তুমি থাকলে ওই শয়তান আগুন আমারে কিছুই করতে পারবো না। জানো রাজা, আজ রাইতে আমরা সবাই মিলা পূর্ণিমার নাচ গান করুম। তুমি কিন্তু দেরি করবা না। আমি কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমি আসব। আমি কিন্তু তোমার সাথে গাইবো, নাচবো। এই, তুমি খুশি হবে না? কি করলে তুমি? আমি খুশি হব না? রাজা সাহেব, আপনি কেন বাধা দিতেছেন? রাঙা তোমার ঘরে যাবে না। আয় রাঙ্গা, আমি ওরে জোর করে ঘরে তুললেই আমার লোকের বিয়ে হইব। আমি ওরে বিয়ে করুম। রাঙা তোমার সাথে বিয়েতে রাজি না। এই মধু পূর্ণিমা রাইতে জোর করে ঘরে তুইলা বিয়ে করে আমাকে সমাজের নিয়ম। এটা অন্যায়, অবিচার, মেয়েদের উপর জুলুম। কি জুলুম? রাজা সাহেব, আপনি তালুকদার বংশের পোলা, কেন আমাকে সমাজের নিয়ম ভাঙতে আইছেন? এটা আমাকে নিয়ম। যান, চলে যান, নইলে আপনার বিপদ হবে। যান। রাজা সাহেব, আগুন আমার ঘরে তুলতে পারে নাই। আগুনের সাথে আমার বিয়ে হইব না। কিন্তু তুমি যদি এই মুহূর্তে চলে না যাও তাহলে আমার বিপদ হইব। আমি আর তোমার সঙ্গে দেখা করতে পারব না। রাঙা, রাজা সাহেব, এটাই আমার শেষ কথা। রাঙা, আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসব। দাঁড়াও, এত রাত্রে তুমি কোথা থেকে ফিরলে? বেদে বস্তি থেকে। কেন গিয়েছিলে সেখানে? সেখানে এমন কি আছে যে তুমি রাত্রির মতো শুভাকাঙ্ক্ষীকে সাথে নিতে পারোনি? আরে কথা বলছো না কেন? ওগো, তুমি এমন করে বললে রাজার যদি আবার কিছু একটা হয়ে যায়? ডাক্তার না বলেছে ওর যা ভালো লাগে তাই করবে? কি হয়েছে? কি হয়েছে বাবা? হ্যাঁ? ও সাপ! সর্বনাশ, আমার রাজাকে সাপে কেটেছে। এখন কি হবে? তোমরা ওর কাছেই থাকো, আমি এক্ষুনি ওঝা ডেকে নিয়ে আসছি। এসো ভাই, এসো। সর্বনাশ, এই বিষ আমি নামাইতে পারুম না। কি বলছো তুমি? তালুকদার সাহেব, এই বিষ আমি নামাইতে পারুম না। নামাতে পারবে না? এটা নাগিনী কন্যার দংশন। এই বিষ নামাইতে হইলে মরণ বিন বাজায়া সাপ হাজির করতে হইব। একমাত্র বেদেরা ছাড়া কেউ সাপ হাজির করতে পারবে না, আর বিষও নামাইতে পারবে না। সর্দার কে? তালুকদার সাহেব, আপনি? এক্ষুনি তোমাকে আমার বাড়ি যেতে হবে। কেন? আমার ছেলেকে নাগিনী দংশন করেছে। নাগিনী দংশন করেছে? আমি জানি সর্দার, সে বিষ একমাত্র তোমরাই নামাতে পারবে। আমরা পারব না তালুকদার সাহেব। কেন পারবে না? নাগিনীর বিষ নামাতে হলে ষোড়শী যুবতী সাদা কাপড়ে নদীতে বন্ধনা করে মরণ বিন বাজায়া নাগিনীকে হাজির করতে হয়। এই বিন বাজাইতে গিয়া ভুল হলে নাগ মুখ থেকে রক্ত পড়ে মারা যাইব। আপনার পোলা লাগিয়া এই কঠিন কাজ কেউ পারবো না। আমি 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 তোমার হাত ধরে মিনতি করছি, আমার ছেলের জীবনকে তুমি বাঁচাও। এর জন্য তুমি যা চাইবে আমি তাই দেবো, এ আমার ওয়াদা। বলো বলো, কে কে এই বিন বাজাতে পারবে? আমি পারব। আমি। রাঙ্গা, এ তুই কি কইতাছস? ঠিকই কইতেছি বাবা, তুমি তো আমার শিখাইছো।
সাপে কাটা রোগীর খবর পাইয়া বিষ ছাড়তে না গেলে আমাকে ধর্মের উপর বেইমানি হয়। মারে, এই বিন বড় ভয়ঙ্কর বিন, এই বিন বাজাতে গিয়ে তুই মরে যাবি। বাধা দিও না বাবা, বাচ্চা মরা সবই আল্লাহর হাতে। আল্লাহ যদি আমার মরণ লেখা থাকে কেউ খণ্ডাইতে পারবো না। তালুকদার সাহেবের পোলার জীবন বাঁচাইতে গিয়া আমার যদি মরণ হয়, তাহলে সে মরণ হইব আমার সুখের মরণ। তালুকদার সাহেব, খোদার উপর ভরসা রেখা আমি মরণ বিন বাজামো। আপনি বাড়িতে গিয়া 7 বাড়ির 7 মুঠা চাউল, 7 ঘাটের 7 কলসি পানি আর 1 বাটি গরুর দুধ জোগাড় করে রাখবেন। কাল সূর্য ওঠার পরে আমি বিষ ছাড়ব। রাজা সাহেবরা সূর্য ওঠার আগেই নদীর ঘাটে লইয়া আসবেন। ঠিক আছে মা, ঠিক আছে, আমি 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 সব ব্যবস্থা করে রাখবো। আমার মনে শান্তি নাই। রাঙা, মা রাঙা, তাড়াতাড়ি কর, তুই তাড়াতাড়ি গেলেই কাজ ধরবো। ঠিক আছে বাবা, তোমরা সব ব্যবস্থা করো, আমি আইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সবাই চল। মর্জিনা, মর্জিনা, রাঙা, কি হয়েছে তোর? তোর অমন লাগতেছে কেন? আমার মরণ বিটা খুঁজে পাইতেছি না। তোরা কেউ দেখছোস? না রে, আমি তো দেখি নাই। তাহলে তাহলে চলো কই? আমার মনে শান্তি নাই। এই মরণ দিন রাঙা কোনো দিন পাইব না। রাজার বাঁচবো না। মরণ বিট ছাড়া রাজারা বাঁচানো যাবো না। কি বললি তুই? কি বললি? রাজা বাঁচবে না? মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, বেঈমান। তাহলে তাহলে কেন এতক্ষণ তুই রাজাকে নদীর ধারে শুয়ে রেখেছিস? কেন আঙ্কেলকে গত রাতে মিথ্যা আশ্বাস দিয়েছিস? বল বল। না না সই, তুই বিশ্বাস কর, আমি এমন চাই নাই। কে যেন আমার মরণ বিন চুরি করছে। আমি বিন খুঁজে পাইতেছি না, খুঁজে পাইতেছি না। তুই আমারে বিশ্বাস কর সই, বিশ্বাস কর। আমি মিথ্যা কথা কই না, আমি মিথ্যাবাদী না। আমি কিছু জানতে চাই না। আমার রাজার যদি কিছু হয় সেজন্য তুই দায়ী থাকবি। তুই, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। সই, সর্দার, তোমার মেয়ে এখনো আসছে না কেন? আইবো আইবো তালুকদার সাহেব, এক্ষুনি আসে পড়বো। হে আল্লাহ, হে বিশ্ববিধাতা, তুই যদি রহমানের রহিম হয়ে থাকিস তাহলে আমার উপর তুই রহম কর। আমার বিপত্তি দূর কর, আমার বিপত্তি দূর কর। আন্টি, আন্টি, রাজাকে ভালো করতে হলে শহরে নিয়ে যেতে হবে। আমি আর 1 মুহূর্ত দেরি করবো না। এক্ষুনি রাজাকে নিয়ে আমি শহরে যাব। চলুন আপনি আমার সঙ্গে, তোকে নিয়ে আসি, চলুন।